আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের তালিম দাও, নামাজের তালিম দাও, এমনকি নিজেও ওটার উপরে কায়েম থাকো, নিজেও তোমরা নামাজি হও। আমার আল্লাহ বলেছেন, আমি তোমাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, রিজিক চাই না। আমি তোমাদের কাছ থেকে কখনো রিজিক চাই না, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান করি। আর সুসংবাদ হলো একমাত্র মুত্তাকির জন্য। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে আমার তিলাওয়াতকৃত আয়াতের ট্রান্সলেশন বা বাংলা অনুবাদ। প্রিয় ভাইয়ের আমার, এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছে, তোমরা তোমাদের সন্তানদেরকে না, তুমি তোমার পরিবারকে, সমগ্র পরিবারকে তোমরা নামাজের তালিম দাও। সুবহানাল্লাহ বলবেন না? কিসের তালিম? কিসের তালিম? নামাজের, সালাতের তালিম দাও। প্রিয় ভাইয়ের আমার, এই আয়াতের তাফসীরে বিভিন্ন মুফাসসিরিন কিরাম বিভিন্ন কথা বলেছেন। বিশেষ করে হযরতে সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলে এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, বলে তুমি তোমার পরিবারকে নামাজের তালিম দাও। বলে এখানে শুধু পরিবারের কথা বলা হয় নাই, এখানে পুরা সমাজের কথা বলা হয়েছে। এখানে পুরো সমাজের কথা বলা হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবে, আমরা মনে করছি এখানে শুধু নামাজের কথা, তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার পরিবারকে কি দাও? নামাজের তালিম দাও। বলেন না নামাজের, সলাত বলছে, সলাত। এখানে সলাত মানি শুধু নামাজ না, সলাতের অনেক অর্থ আছে। এক অর্থ হলো নামাজ। যদি সলাত অর্থ নামাজ ধরা হয়, তাহলে অর্থ হবে তুমি তোমার পরিবারকে নামাজের তালিম দাও। সুবহানাল্লাহ বলেন। আরেক অর্থ হচ্ছে সলাতের, আরেক অর্থ হচ্ছে ইস্তেগফার, তাওবা বা ইস্তেগফার। তো এই সলাতের অর্থ যদি ধরা হয় যে ইস্তেগফার, তাহলে তখন অর্থ হবে তুমি তোমার পরিবারকে ইস্তেগফারের তালিম দাও। আরেক অর্থ হচ্ছে সলাতের, আরেক অর্থ হচ্ছে, গভীর মনোযোগ, সলাতের আরেক অর্থ হচ্ছে দোয়া। বলে না সলাতের আরেক অর্থ কি? দোয়া। যদি এই আয়াতে সলাতের অর্থ দোয়া হয়, তাহলে অর্থ হবে তুমি তোমার পরিবারকে, তুমি তোমার সন্তান সন্ততিদেরকে তুমি দোয়া করার তালিম দাও। তো সর্বসাকুল্যে এই আয়াতের অর্থ দাঁড়ায় যে তুমি তোমার পরিবারকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করো, তুমি তোমার পরিবারকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো। কারণ সমস্ত বনি আদম এই পৃথিবীতে জন্মগ্রহণের সময় ইসলাম ধর্মের উপরেই জন্মগ্রহণ করে। বাবা মা যদি ভালো হলে পরবর্তী সময় সন্তান ভালো হয়, আর বাবা মা যদি নাফরমান হলে পরবর্তী সময় সন্তান আল্লাহর নাফরমান হয়। কথা বলেন ঠিক কিনা? বিশুদ্ধ হাদিসে আসছে, একেবারে সহিহ বুখারীতে আসছে, হযরতে সাইয়্যিদুনা আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রিওয়ায়াত করছেন। কোন নাম বললাম? আবু হুরায়রা। বলে না কোন নাম? আবু হুরায়রা। আপনারা সকলেই শুনেন এই নাম, সকলেই শুনেন এই নাম। সাহাবীর নাম কি নাম বললাম? আবু হুরায়রা। আবু হুরায়রা মানে কি? বিড়াল ছানার পিতা। বলেন না বিড়াল ছানার পিতা। আচ্ছা, মানুষ কি কখনো বিড়াল ছানার পিতা হতে পারে? না। তো এই সাহাবীর নাম বিড়ালের বাবা কেন? সাহাবীর নাম বিড়াল ছানার পিতা কেন? এই কথার জবাব দেবার আগে আমি এই বিষয়টি স্পষ্ট করতে চাই। আল্লাহরও অনেক ওলির নাম শুনতে একটু কেমন জানি লাগে,
কিন্তু এই সমস্ত নামের ভিতরে এক একটা রহস্য থাকে। কথা বলেন ঠিক কিনা? যেমন এখানে আমাদের চট্টগ্রামে এক ওলির নাম আছে বদনাশা। অনেকেই হাসাহাসি করে বদনা কিভাবে মানুষের নাম হয়। আসলে ওনার নাম বদনাশা নয়। আমি ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহির লিখিত তাসকিরাতুল কিরাম এই কিতাবের মধ্যে পড়েছি, হজরতে বদনাশার আসল নাম হচ্ছে শফিউল আলম। কি নাম? শফিউল আলম। তো ওনাকে বদনাশা কেন বলা হয়? বলে সব সময় ওনার কাছে একটা বদনা থাকতো, আর সেই বদনা দিয়ে তিনি হাজত সারাইতেন। বিষয়টা এরকম না, কারণ একসময় বদনা মানুষ পানি খাওয়ার কাজে ব্যবহার করতেন, একসময় মানুষ বদনাকে অজুর কাজে ব্যবহার করতেন, একসময় মানুষ বদনাকে ব্যবহার করতেন ভালো কাজে। কথা বলেন না ঠিক কিনা? যদি আমাদের বাংলাদেশের মানুষ বদনা বাণী বুঝে টয়লেটে যেটা থাকে সেইটা, কিন্তু আমরা নিজেরাও দেখেছি আগেকার দিনে যে আজকে থেকে 20-25 বছর আগেও আমাদের মারা, আমাদের দাদি নানিরা, আমাদের পূর্ববর্তী মুরব্বীরা একটা বদনা রাখতেন, সেইটা দিয়ে সেটা বাহিরে আর একটা বদনা স্পেশাল থাকতো, আর সেইটা নিয়ে তিনারা নামাজের ওযু করতেন। নাকি আমি কি ভুল বললাম? তো ওই হজরতে শফিউল আলম যিনি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছেও এরকম একটা কি ছিল? বদনা ছিল। তো উনি যেখানেই নামাজের ওয়াক্ত হইতো সেখানেই নামাজ ফৌত না হওয়ার জন্য, নামাজ কাজা না হওয়ার জন্য ওই জায়গায় সেই বদনায় থাকা পানি দিয়ে ওযু করে তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। এরকম অনেক অলির নাম আছে, মানুষ শুনলে অনেকেই হাসাহাসি করে। হ্যাঁ, কিছু কিছু বানোয়াট আছে। কথা বলে না, কিছু কিছু কি আছে? বানোয়াটি আছে। আমরা তাদের কথা বলছি না, তবে সবগুলো বানোয়াটি বলার কোনো সুযোগ নেই। অনেক ওলির নাম আছে যেগুলি আপনি শুনলে মনে হবে অসুন্দর, কিন্তু আসলে প্রকৃত তিনাদের আরেকটা নাম আছে। ওই উনার কারামতের কারণে এই নামটা একটু কি হয়ে গেছে, মানুষের কাছে অন্যরকমভাবে উপস্থাপিত হয়ে গেছে। যেমন রাসূলুল্লাহর সাহাবী আসল নাম আব্দুর রহমান, এক কারণে ওনার নাম হয়ে গেছে বিড়াল ছানার পিতা বা আবু হুরায়রা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? আবু হুরায়রা। উনাকে আমার নবী একদিন ডাক দিয়েছিলেন, বললেন যে আব্দুর রহমান। কি নাম ডাকলেন? আব্দুর রহমান। তিনি সেই সময় বিড়ালের বাচ্চা একটা নিয়ে খেলাধুলা করছিলেন। বিড়ালের বাচ্চা নিয়ে কি করছিলেন? খেলাধুলা। তো তিনি নবীজি ডাক দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের দুনিয়ার আর কোনো হুঁশ আছে? কথা বলে না ভাই, আছে? দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক। আমার নবীকে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত, আমি হাজির। নবীজির সাথে কথা বলছিলেন। বিড়াল ছানা সে সময় তার কাপড়ের আস্তিনের নিচে, তার আস্তিনের নিচে, চাদরের নিচে। কথা বলেন কিসের নিচে? চাদরের। হঠাৎ করে বিড়াল সেখান থেকে মেয়াও বলে ওই আস্তিন থেকে ফাল দিয়ে মাটিতে লাফ দিছে। কথা বলেন কোথায় লাফ দিছে? মাটিতে। আস্তিন থেকে সোজা জমিনে লাফ দিছে। দেবার সাথে সাথে আমার নবীর কাছে এই দৃশ্য এমন বেশি আনন্দ লাগছে, এত বেশি ভালো লাগছে যে একটা প্রাণীর প্রতি হযরতে আব্দুর রহমান নামক এই সাহাবীর এত দরদ দেখে রাসূলুল্লাহ আদর করে বললেন ইয়া আবু হুরায়রা, হে বিড়াল ছানার পিতা হযরত আবু হুরায়রা, হযরতে আব্দুর রহমান বলে আজ থেকে আমার নাম আব্দুর রহমান নয়, আজকে থেকে মুস্তাফা আমাকে রাসূলুল্লাহ আদর করে যা বলেছে আজকে থেকে আমার নাম হবে সেটা, আজকে থেকে আমার নাম হবে আবু হুরায়রা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে ওনার নাম হয়ে গেছে কি? আবু হুরায়রা। না, আবু হুরায়রা মানে কি? বিড়াল ছানার পিতা বা বিড়ালের বাবা। কিন্তু ওনার আসল নাম কি বললাম? আব্দুর রহমান। কিন্তু আব্দুর রহমান বললে সহজে চিনার সুযোগ নাই। ওনার ওই নামটাই বেশি সমাদৃত, যেটা আমার নবী আদর করে তাকে ডাকছেন। একটু জোরে বলি। এরকম অনেক সাহাবীর ঘটনাই
অনেক আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যে কথা বলতে চাচ্ছি, হযরত আব্দুর রহমান তথা সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস রিওয়ায়াত করছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে, আমার নবী বলছেন, ইরশাদ করছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবুহু ইয়াহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। একটু জোরে বলুন। সাইয়েদনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বনি আদম জন্মগ্রহণ করে মূলের উপর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ভাই আপনারা কি বিরক্ত হচ্ছে? সমস্ত বনি আদম জন্মগ্রহণ করে মূলের উপর, সমস্ত বনি আদম জন্মগ্রহণ করে আসলের উপরে, প্রকৃতির উপরে, মূল ভিত্তির উপরে। মূল ভিত্তি কি? ফিতরত কি? ফিতরত মানে ইসলাম। অর্থাৎ সমস্ত বনি আদম জন্মগ্রহণ করে হিন্দুর ছেলে, বুদ্ধর ছেলে, খ্রিস্টানের ছেলে, ইহুদির ছেলে, নাসারার ছেলে, সমস্ত বিধর্মীরা জন্মগ্রহণ করে, সমস্ত পৃথিবীতে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে ইসলামের উপরে। তা আমার নবী বলেন, তার বাবা যদি ইহুদি হয়, বাবার তালিম তরবিয়তের কারণে পরবর্তীতে ওই সন্তান ইহুদি হয়ে যায়। আর বাবা যদি নাসারা হয়, বাবা যদি খ্রিস্টান হয়, বাবার তালিম তরবিয়তের কারণে ওই সন্তান খ্রিস্টান হয়ে যায়। আর কোন বাবা মা যদি অগ্নি পূজারী হলে, তাদের বাবা মাদের তালিম তরবিয়তের কারণে সন্তানও অগ্নি পূজারী হয়ে যায়। কথা বলেন ঠিক? পারিবারিক শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন না ঠিক কিনা? দেখেন, চিন্তা করেন আপনি, প্রত্যেকেই তো জন্মগ্রহণ করছে কিসের উপর? ইসলামের উপর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য কাফিরের যদি নাবালেগ কোনো বাচ্চা মারা যায়, ছোট বাচ্চা মারা যায় না, ডেলিভারির সময় মারা যায় অথবা এমনি মারা যায়, আপনি হুট করে ছোট বাচ্চাকে জাহান্নামী বলে সার্টিফিকেট দেবার কোনো সুযোগ নাই। কারণ আমার নবী বলেছেন যে স্পষ্ট, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, বলে প্রত্যেক বনি আদম জন্মগ্রহণের সময়, সমস্ত মানুষেরা জন্মগ্রহণের সময় ফিতরতের উপর তথা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কিন্তু সে তো এখন নাবালেগ। কথা বলেন, সে এখনো কি নাবালেগ? সে এখনো মূর্তিও কি চিনে, আল্লাহও কি চিনবে? ছোট মানুষ তো, নাবালেগ। এই জন্য আপনি তাকে সুজা জাহান্নামী, হিন্দুর ছেলে ছোট বাচ্চা মারা গেছে, নাবালেগ শিশুর কথা বলছি, আপনি তাকে জাহান্নামী বলার কোনো সুযোগ নাই। কারণ সে এখনো পর্যন্ত ব্রেন দিয়ে কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যে, এটা জাস্টিফাই করার বয়স এখনো তার হয় নাই। কাজেই এই অবস্থায় যদি সে মারা যায়, কোন উলামায়ে দ্বীন বলেছেন, এই অবস্থায় কোনো শিশু যদি, কাফেরের শিশু যদি মারা গেলে, তাহলে আল্লাহ চাহে তো তাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? ক্ষমা করার মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমা করার মালিক কে? ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। তার দ্বারে এসো না, ক্ষমা চাও না, তার দ্বারে এসো না, ক্ষমা চাও না। প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সালাতুন ইয়া কুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে কাফেরের কোন শিশু ছোট অবস্থায় মারা গেলে, শিশু অবস্থায় মারা গেলে গুনাহ করার আগে
মারা গেলে তাকে হুট করে জাহান্নামী বলার কোনো সুযোগ, কারণ ক্ষমা করার মালিককে। তা আপনি আর আমি কিভাবে সার্টিফিকেট দিব? কোন মুফাসসিরিনে কেরাম কিংবা মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম তথা উলামায়ে দ্বীন বলছেন, মানে হাসরের ময়দানে এক পাশে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা আগুনের স্তূপ আল্লাহ তাআলা দিবেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বিরক্ত হচ্ছে নাকি ভাই? এক পাশে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিবেন একটা আগুনের স্তূপ, ধাও ধাও করে আগুন জ্বলছে। অপরদিকে আর একটা থাকবে সুন্দর ফুলের বাগান। বলেন না, এক পাশে থাকবে আগুনের স্তূপ, আর একদিকে থাকবে ফুলের বাগান। তাহলে এবার সমস্ত কাফিরের যারা ওই নাবালিগ শিশু মারা গেছে, বলেন না নাবালিগ শিশু মারা গেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাকবে। তাদেরকে ডেকে বলবে, হেই বাচ্চারা, আমি হলাম তোমাদের রব। বলেন, আমি হলাম তোমাদের রব। কাজে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ওই যে আগুনের স্তূপ দেখতে পাচ্ছ, যেখানে দাও দাও করে আগুন জ্বলছে, আমি রব হয়ে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা এখনই সেই আগুনে ঝাঁপ দাও। বলেন না, তোমরা এখনই আগুনের মধ্যে কি দাও? ঝাঁপ দাও। একদিকে কি বললাম? আগুন। বলেন একদিকে, আর একদিকে কি? ফুলের বাগান। বলেন আর একদিকে ফুলের বাগান। তো আল্লাহ যখন এভাবে নির্দেশ দিবেন যে আগুনের মধ্যে ঝাঁপ দিতে, তো মুফাসসিরিনে কেরাম বলছেন, সেখানে কাফেরের যে শিশুরা মারা গেছে তার তন্মধ্য থেকে আল্লাহর এই নির্দেশ শোনার সাথে সাথে একদল দৌড়ে চলে যাবে ওই আগুনের দিকে। আল্লাহর হুকুম যখন দিয়েছে, ডাইনে আর বামে না থাকিয়ে সোজা সে আগুনের মধ্যে লাফ দেবে। আর তারা যখন আগুনের মধ্যে লাফ দেবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই আগুনটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেবে। আল্লাহু আকবার। সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাফিরের ছোট ছোট বাচ্চা যারা শিশু অবস্থায় মারা গেছে তাদেরকে ডেকে বলবে, তোমরা আগুনের মধ্যে কি দাও? লাফ দাও। তো নির্দেশ দিচ্ছেন কে? এটা আল্লাহ। আগে আল্লাহ বলবেন, আমি তোমাদের রব, আমি তোমাদের খালিক, আমি তোমাদের মালিক। তো ওই ছোট ছোট বাচ্চা এরা তো বলবে, এটা তো আর দুনিয়ার কথা বলছি না, এটা হাসরের ময়দান। সেদিন তাদের মানে বুঝার মতো এরকম এবিলিটি, এরকম যোগ্যতা দিবেন কে? আল্লাহ। তো এটা আল্লাহ যখন বলবে যে আমি তোমাদের খালিক, আমি তোমাদের মালিক, আল্লাহর নির্দেশ পাবার সাথে সাথে বিরাট একটি দল ওই আগুনের মধ্যে ঝাঁপ দেবে। আগুনের মধ্যে কি দেবে? ঝাঁপ দেবে। আর এক দল গড়িমসি করবে অথবা ফুলের বাগানের দিকে দৌড়াবে। আল্লাহ বলবেন তারা বাধ্য। বলে না, তারা বাধ্য, তারা আমি রবের অনুগত। কারা? যারা আমার নির্দেশে জাহান্নামে ও যারা আমার নির্দেশে আগুনে কি দিয়েছে? লাফ দিয়েছে। আর তারা হলো অবাধ্য, যারা আমার নির্দেশে লাফ না দিয়ে উল্টা ফুলের বাগানের দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে কোনো বর্ণনা অনুযায়ী কাফেরদের ছোট বাচ্চার ব্যাপারে বিচারটা এভাবেই করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি প্রকৃত অর্থে কিভাবে করবেন এটা জানেন কে? আল্লাহ। এটা আল্লাহ এবং রাসূলই জানেন। আমরা যতটুক কিতাবে পাইলাম এরকম কিছু বর্ণনা আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তা আমি যেই কথা বলছিলাম, একজন সন্তান ইসলামী আদর্শে বেড়ে ওঠার জন্য সব থেকে বড় অবদান রাখতে পারবে, প্রথমত যারা বড় অবদান রাখতে পারবে তারা হচ্ছে তাদের পরিবার। বলে না, তারা তাদের কি? পরিবার। বলে না, তারা তাদের কি? পরিবার। আর পরিবার যদি তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে বাবা মা যদি ফাআবুহু ইউহাউবিদানিহি, বলে কারো বাবা যদি ইহুদি হয়, সন্তানকে কি বানায়? ইহুদি বানাই। তো আমার নবী বলেন আও ইউনাসসিরানিহি, বলে কারো বাবা যদি নাসারা হয়, সন্তানদেরকে কি বানাই? নাসারা বানাই। তারপরে বলা হচ্ছে আও ইউমাজ্জিসানিহি, বলে যাদের বাবা মা অগ্নি পূজারী হয়, মুশরিক হয়, সন্তানদেরকে অগ্নি
অগ্নি পূজারী বানাই, মুশরিক বানাই। আমরা ইহুদিও নই, আমরা নাসারা নই, আমরা অগ্নি পূজারী নই, আমরা হলাম মুসলমান। আমরা আল্লাহর তাওহীদে বিশ্বাসী, আমরা নবীর রিসালাতে বিশ্বাসী, আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা হলাম মুসলমান তথা ইসলাম ধর্মের অনুসারী। আমাদের উচিত হচ্ছে ছোটবেলা থেকে সন্তানদেরকে সেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। কথা বলেন ঠিক না? এখন সমস্যা হচ্ছে আমাদের। বলেন সমস্যা কাদের? আমাদের। কারণ আমরা বাচ্চাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করছি না। বলেন না ঠিক নেবে ঠিক? আমরা বাচ্চাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করছি না, করতে চাচ্ছি না। আমরা মনে করছি ইসলামী শিক্ষা মানে আনস্মার্ট শিক্ষা। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর সবচাইতে মডেল হচ্ছে, পৃথিবীর সবচাইতে স্মার্ট ধর্ম হচ্ছে, পৃথিবীর সবথেকে মহাপবিত্র ধর্ম হচ্ছে, পৃথিবীর সবচাইতে নিখুঁত এবং নির্ভুল যেই ধর্ম হচ্ছে সেটার নাম কি ধর্ম? জোরে বলেন না, সেটা কি? কি ইসলাম। এটা আল্লাহ তাআলা বলছেন। এজন্য আল্লাহ নিজেই বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয়ই আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। এই জন্য বাচ্চাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই তালিম তরবিয়তের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সেটা আপনাদের আমাদের দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একেবারে প্রথম থেকে যেদিন বাচ্চা হবে সেদিন থেকে আপনি কি করবেন? এটা হাদিসে আসছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সে তখন কি করবে? দ্বীনের কি শিক্ষা ওই বাচ্চাটাকে দিবেন যেই বাচ্চাটা মাত্র 2-1 মিনিট আগে হইল? আপনার কি বিরক্ত হচ্ছে? সন্তান হয়েছে কতক্ষণ? 1-2 মিনিট। বলে না, সন্তান হয়েছে কতক্ষণ? 1-2 মিনিট। একদম নবজাতক। আমার নবী বলেন তাকেও ইসলামী শিক্ষায় শিক্ষিত করো, তাকেও দ্বীনের বাণী তাকেও শোনাই দাও। তাকে কিসের বাণী শোনাই দাও? দ্বীনের বাণী। আমার নবী বলেন মান উলিদা লাহু ফাআযানা ফি উযনিহিল ইয়ুমনা, বলে যখন তোমাদের কোনো সন্তান জন্মগ্রহণ করে তার ডান কানে গিয়ে আজান দিয়ে দাও। ডান কানে গিয়ে কি দিয়ে দাও? আজান দিয়ে দাও। ওয়া আকামা ফি উযনিহিল ইউসরা, বলে তার বাম কানে গিয়ে তাকে ইকামাত দিয়ে দাও। বলেন ডান কানে কি হবে? বলেন ডান কানে কি হবে? বাম কানে কি হবে? বলেন না বাম কানে কি হবে? এটা নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, সকল ক্ষেত্রে আজান এবং ইকামাত প্রযোজ্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর শিক্ষা। ছোটবেলা একেবারে মাত্র হয়েছে তখন থেকে দ্বীনের তালিম তরবিয়ত তাদেরকে দিতে বলছে এভাবে। এখন আমরা তো হাসপাতালে জন্ম হচ্ছে, আজান নেই। কত সন্তান আজান থেকে বঞ্চিত হচ্ছে। উসিলা কি? হাসপাতাল হয়েছে, এখানে পরিবেশ নেই। হাসপাতাল থেকে আসতে আসতে বাচ্চা এটা বুড়ো হয়ে গেছে, 12-13 দিন হয়ে গেছে। কথা কয় না ঠিক না বেটি? আর অনেকে আছে 1 মাস 1.5 মাস পরে আসছে, আজান শুনছে নি? শুনে নেই। এই জন্য যতটুক পারেন চেষ্টা করবেন নর্মাল ডেলিভারিতে অভ্যস্ত হবার জন্য। ঘরে আল্লাহ বিল্লাহ জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন। মা বোনেরা আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কথা বলেন, আল্লাহর কাছে কি চাইবেন? সাহায্য। যে আল্লাহ তুমি আমাকে মানুষের কাছে বেইজ্জত না করে আমাকে সম্মান এবং ইজ্জতের সাথে সন্তানটাকে ঘরে প্রসব করার তৌফিক দিও, যাতে আমার সন্তানটা হবার সাথে সাথে তুমি আল্লাহর তাওহীদের বাণী শুনে, তোমার নবীর রিসালাতের বাণী শুনে, আজান এবং ইকামাত শুনে আমার সন্তানটা যেন একটা নিরাপদ জীবন ব্যবস্থা উপহার পায়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এভাবে তো আমাদের প্রত্যেক মাদের দোয়া করা উচিত। কথা বলেন কি করা উচিত? দোয়া করে। আপনারা বলেন, আমরা বলি যে কি বলি যে আজকাল নর্মালে ডেলিভারি হয় না। কেন হবে না? হবে যদি আল্লাহর প্রতি তাকওয়ার লেভেল এমন হয়। বলে না ঠিক কি না? এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মা বোনেরা আজকাল, আমাদের মা বোনের সন্তান প্রসবের পর থেকে এত বেশি কমার্শিয়াল হয়ে যায়, এত বেশি তারা এত বেশি তারা নরম হয়ে যান, সেই দিন থেকে আর কোনো কিছু করে না, শুধু খাই বেডের মধ্যে শুয়ে থাকে। কথা বলে না ঠিক কিনা? অথচ আমাদের মাদের জীবনী দেখেন, আপনাদের মাদের জীবনী দেখেন,
আপনারা যারা মুরব্বী বাবা, আপনাদের মারা কি করছে, দাদিরা কি করছে, আমাদের মারা কি করছে, আমাদের দাদি নানিরা কি করছে, তারা সন্তানও গর্ভে নিছে, পরিবারের যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মগুলো তারা করছে, কোনো কাজে অলসতা করে নাই, যার ফলে তাদের শরীর স্ট্রং ছিল এবং তাদের থেকে এইরকম একটা পরিস্থিতি আসার সাথে সাথে আল্লাহ তাআলা সে যখন স্বাভাবিক কাজকর্ম করেছে, আল্লাহ তার কাজের মধ্যেও বারাকা দান করেছে, ইজ্জত এবং সম্মান দান করেছে। এখন শুধু ডাক্তারের দোষ দিয়ে লাভ কি? আমাদের নিজেরও তো একটু শুধরাইতে হবে, বলেন না? ঠিক নেই? কে বলছে আপনার সন্তান গর্ভে আসলে কিচ্ছু করা যাবে না, শুধু খাবে আর শুইবে, তারপরে ডাক্তারে যেদিন বাচ্চা হওয়ার ডেট দিবে এর এক সপ্তাহ আগে যাই না হাসপাতালে ভর্তি হয়ে যাবে, তো ডাক্তার তো এমনিও খুশি, কথা কয় না? ঠিক কিনা? আপনার এই যারা ক্লিনিক যেগুলি আছে এগুলো তো এমনিতেই খুশি, কত লক্ষ্মী মাইয়া হদ এক সপ্তাহ আগে আগে না মাত্র, ঠিক নেবে? ঠিক হারানি তারা কি পাইব? মাতন না কি পাইব? দে টাকা পাবে, কারণ তারা কি পাবে? টাকা পাবে। এই জন্য বাবা আমাদেরকে পরিবর্তন হতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। দ্বীনি শিক্ষা এটা সর্বপ্রথম আসতে হবে পরিবার থেকে, কথা বলে না? ঠিক কিনা? তারপরে সমাজ, রাষ্ট্র ইত্যাদি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন আরেকটু বড় হবে, বলে না, সন্তান যখন আরেকটু বড় হবে তখন কি করবেন? বলা হচ্ছে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। বলে যখন 7 বছর বয়স হবে তখন তোমরা তাদেরকে নামাজের নির্দেশ দিবে, কথা বলে না? নামাজের কি দিবে নির্দেশ? কয় বছর? 7 বছর। বলেন কয় বছর? এটার মানে কি? এটার মানে হলো এত বেশি ছোট বাচ্চা মসজিদে নেওয়া উচিত না। যেই ছোট বাচ্চা মসজিদ আর ঘর বুঝে না, টয়লেট আর স্বাভাবিক জায়গা বুঝে না, সে যেখানে সেখানে টয়লেটের কাজ সারাই দিবে, এত ছোট বাচ্চা মসজিদে নেবার কোনো দরকার নেই। এখন একটা আমাদের সমাজে ট্রেডিশন হয়ে গেছে কি, বাচ্চা যেটা বড় হয়েছে এটা হুতাই গুম যাইতেছে, আর যেটা পিচ্ছি ছোট বাচ্চা এর দড়ি বাবা জুমায় নিয়ে আসছে, তারপরে ফজরের নামাজে নিয়ে আসছে। আরে বাপলে বাপ, কি ভাগ্যবান বাবা, কথা বলে না? ঠিক নেবে? ঠিক? এটা কি উচিত না? হাদিসে পাকে আসছে, ফিকাহ ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, এমন ছোট বাচ্চা মসজিদে নেওয়া যাবে না যেই বাচ্চাটা মসজিদ কি ঘর কি চিনে না, কথা বলে না? মসজিদ কি ঘর কি চিনে না, সে ঘরে যেভাবে চিল্লায় মসজিদে আসলে সেভাবে কি করবে? কান্নাকাটি, চিল্লানো এটা অপরাধ না, ছোট বাচ্চারা তো চিল্লাবে, কান্নাকাটি করবে, ঘরে যেভাবে কাঁদে, চকলেট দাও, এটা করো সেটা করো, বাবা নামাজ পড়বে, মুখের দিকে তাকায় তাকায় কান্না করবে, বাবার নামাজে ব্যতিক্রম হবে, আরেকজনের নামাজে ভুল হয়ে যাবে, তার চিৎকার চেঁচামেচির কারণে ইমাম সাহেবের নামাজের কেরাতে ভুল হবে, রাকাতে ভুল হবে। এইরকম ছোট বাচ্চা, এমনকি পাগলদেরকেও মসজিদের ভিতর প্রবেশ করা, মসজিদে আনা নিষেধ, কথা বলে না? মসজিদে আনা কি নিষেধ? এখন আমরা কি করতেছি, ওই যখন যারে আনা দরকার তারা আনি না, যার বয়স যে কোনো মাত্র একটু একটু হাঁটতেছে, 2 বছর 2.5 বছর 3 বছর 3.5 বছর 4 বছর, একই গড় আর মসজিদ চিনে ভাই, কথা বলে না? চিনে? কি জন্য মসজিদে আনছেন? মসজিদে আনছেন ভালো, কিন্তু আর একটু পরে আপনি বাড়িতে যখন নামাজ পড়েন তখন তাকে পাশে রাখেন। হ্যাঁ, আসতে চাই কিছু বাচ্চা ছোটবেলা থেকে ম্যাচিউর, মসজিদ বুঝে, ঘর বুঝে, এরকম হলে কান্নাকাটি করবে না, বা এরকম বুঝজ্ঞান অন্তত তাকে হতে হবে, কাজেই ভুল বোঝার কোনো দরকার নাই। আমি হাদিস থেকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের নির্দেশ দাও, কখন? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, যখন তারা 7 বছর হবে, কথা বলেন কয় বছর? 7 বছর। তারপর বলা হচ্ছে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, বলে যখন তাদের বয়স 10 হবে, বলেন তাদের বয়স কত হবে? 10 হবে। সে সময় যদি সে নামাজ না পড়ে, সরাসরি হাদিসে বলছে তোমরা তাদেরকে মারো। সুবহানাল্লাহ বলবেন না?
আরেকটু জোরে বলেন। আমি যদি আপনাদের থেকে জিজ্ঞেস করি, আপনারা কয়জন আছেন বাবার বাচ্চাদেরকে, সন্তানদেরকে নামাজের জন্য মারছেন? 10 বছর, 11 বছর, 12 বছর বাচ্চাদেরকে। কিন্তু রাতে ভাত না খাওয়ার কারণে অনেক বাবা মা সন্তানের ঘুমোর থেকে তুলি মারছে। কথা বলেন না, ঠিক নেই বেটি? আদরে ভাসি যাইতেছে, ডুবি যাইতেছে, এ ভাত খালি না কেন, তার মায়ের ঘুমের মধ্যে। কথা বলে না, ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে সন্তান 10 বছর, কথা বলে, যে সন্তান কত বছর? 10 বছর, সেই যদি নামাজ না পড়ে তোমরা তাদেরকে মারো। বলো না, তোমরা তাদেরকে মারো। কিন্তু কয়জন বাবা আছে যে 10 বছরের বাচ্চা নামাজ না পড়ার কারণে মারছেন? এখানে মায়ের মানে এমন না মারতে মারতে রক্ত আনবেন, মারতে মারতে হাত পা ভাঙ্গি দেবেন, মারতে মারতে দাগ করে ফেলবেন, এটা বলেন আমার নবী। বলেছেন তাকে মৃদুভাবে প্রহার করো, তাকে শাস্তি দাও নামাজ না পড়লে, যাতে করে সে নামাজের দিকে ধাবিত হয়। নামাজ যদি না পড়ে তাকে যদি তুমি প্রহার করো তাহলে সে নামাজের গুরুত্ব বুঝবে। কথা বলেন, ঠিক কিনা? বাচ্চাদেরকে এগুলো দিতে হবে আপনার। এরপরের অংশ আরো গুরুত্বপূর্ণ। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, বলে যখন বাচ্চার বয়স 10 বছর হবে তুমি তাকে বিছানা পৃথক করে দাও। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, আজ থেকে 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1500 বছর আগে বলেছেন বাচ্চা কয় বছর বয়স হলে? 10 বছর হলে তাদেরকে বিছানা পৃথক করে দাও। কারণ কি? যখন ভাই ভাই একসাথে থাকবে এক বিছানায়, অথবা যখন ভাই বোন একসাথে থাকবে একই বিছানায়, ধীরে ধীরে শয়তান মধ্যখান থেকে তৃতীয় জন হয়ে 2 জনের মনের ভিতরে ওয়াসওয়াসা ঢুকিয়ে অপ্রীতিকর কোনো ঘটনা তাদের মধ্যে সংগঠিত করিয়ে দিতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলেছেন তোমরা 10 বছর হলে বাচ্চাদেরকে বিছানা পৃথক করে দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে দাও? কি করে দাও? পৃথক করে। আমি আপনাদেরকে বাস্তব কথা বলছি। আমাকে বিগত কয়েকদিন আগে আমেরিকা থেকে এক ভদ্রলোক ফোন করলেন, বললেন যে হুজুর, আমরা বিধর্মী রাষ্ট্রে থাকি, এখানে নিজের নফসকে কন্ট্রোল করা অত্যন্ত জটিল এবং কঠিন। আমি যেটা লক্ষ্য করছি, আমাদের ঘর দুই রুমের ঘর, এক রুমে আমি থাকি, আর এক রুমে আমি এবং আমার স্ত্রী থাকি, আর এক রুমে আমার ছেলে এবং মেয়ে 2 জন আছে, তারা থাকে। এবং আমি যেটা লক্ষ্য করছি, আমার সন্তান এখনো ছোট, মাত্র 10-11 বছরের ছেলে আমার মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা একটু বাস্তব কথা বলছি আমি আপনাদের। আমি বললাম মেয়ের বয়স কত? বললাম মেয়ের বয়স 9 বছর, 8-9 বছর, ছেলের বয়স 10-11 বছর এরকম। তো আমি তাকে আর কি সলিউশন দিব, যেখানে আমার নবী সলিউশন দিয়ে গেছে কয় হাজার বছর আগে। তা আমি বললাম যে ওয়াফাররিকু, আমি বললাম আমার নবীর হাদিস, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, যে তাদেরকে বিছানা পৃথক করে দাও। এটা আমার নবী 1500 বছর আগে বলেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তাদেরকে বললাম বিছানা পৃথক করে দাও। বলো হুজুর আমাদের তো রুমেই নেই। আমি কি বিছানা পৃথক মানে আপনার আলাদা রুমে রাখতে হবে? বিষয়টা এরকম নয়। যখন থেকে ছেলে এবং মেয়ে তারা বুঝতে শিখে যে 2 জন মানুষ একত্রিত হলে কি করতে পারে, এই বিষয়টা বুঝা আসার সাথে সাথে তাদেরকে বিছানা পৃথক করে দাও। বিছানা পৃথক মানে ঘর রুম আলাদা করতে হবে, বিষয়টা এরকম না। খাট আলাদা করতে হবে, বিষয়টা এরকম নয়। অন্তত এক খাটে এক বিছানায় ঘুমাইলেও মধ্যখানে একটা কুলবালিশ দিয়ে হলেও তাদেরকে যেন পৃথকভাবে রাখার ব্যবস্থা করা হয়, যাতে একজনের সাথে একজনে ছোটবেলা থেকে লেগে থাকার অভ্যাস গড়ে না উঠে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর শিক্ষা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আর আমরা কি বলছি এখন? আমরা কি বলছি এখন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেখানের ভিতরেই আমাদের শান্তি। সেটার নাম আদর্শ, সেটার নাম ইসলাম। বলেন না ঠিক নেবে? ঠিক। সেটার নাম কি? ইসলাম। আপনি যদি বাচ্চাকে তালিম তরবিয়ত দিয়ে
আপনি যদি একটা সন্তানকে সন্তানের মতো সন্তান রেখে যেতে পারে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মরে গেলেও ওই সন্তানের দোয়ার সাদকায় আপনার কবরের সওয়াব যেতেই থাকবে। বলেন না ঠিক নেবে ঠিক? কবরের মধ্যে কি যেতে থাকবে? সওয়াব যেতে থাকবে যদি সন্তানের মতো সন্তান রেখে যান। কারণ আমার নবী বলেছেন ওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু, বলে ওই নেককার সন্তানের সওয়াব কবরে পৌঁছাইতে থাকে যেই সন্তান বাবা মার জন্য কি করে? দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন আপনারা? বাবা মার জন্য কি করে? দোয়া করে। এই জন্য সন্তানদেরকে নেককার বানাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত করবেন। নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কোরআন, যে নবীজির ধরলে দামান সফল তো জান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, বলো নবী মোদের, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে খোদার সন্ধান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুনিয়া বাচ্চাদেরকে শুধু ইসলামী শিক্ষা বললে আটা নাই, বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা বললে শুধু হবে না, বাচ্চাদেরকে সুন্নি শিক্ষায় শিক্ষিত করে সুন্নি বানাইতে হবে। নইলে আরামও জীবন অর্থনীতি দিতে ফাতিয়ে গড়াইব না, ইসালে সব গড়াইব না। খবর ফারত মাঝে মাজার পূজা খবর পূজা বলি হই, ইতো কোনোদিন খবরের ফারত যাইতে আইব না। তাহলে ফুয়ালের কি বানাই বান্ধে? নমাতে কি বানাই বান্ধে? সুন্নি বানাই বান্ধে। হুজুর আজ আমি যাই তো কিতাম অনে নিজে গিলেই তো ন ফুয়াশা আরো মাঝে মাঝে জামিয়ার লই যায় দেখাই বানো ফুট আয় মরে গিলে গে এটা আইস। সুবহানাল্লাহ নহ ইলে ফুয়ালের লই যাইবার হতা আই আজিয়া অমুকর মাজারত জিয়ারত করতে গেলাম। তো কি জিয়ারত করতে গিয়ে ন তো আর জিন্দিগি গজ্জন মাঝে মাঝে ছোট বাচ্চা জিবা আছে এবারে দৌড়ি জিয়ারত করতে লই যাইবা নফুট আয় গিলে আয় মরে গিলে তুই এইলা করে জিয়ারত করাইস না মাতে ঠিক নে বেটি। অনে মাঝে 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 ছোট বাচ্চা লরে কবরস্থানত বাবর যেতে অনে যেতে তার দাদা জিয়ারত করতেজন, অনে যেতে তার দাদা দাদি জিয়ারত করতেজন, অনে যেতে অনরে জিয়ারত করতেজন। এতে ফুয়া জিবে বড়ই শিয়ান আমি কই এবারও ধরে লই যাবেন অফুত এবার তোর বাপর খবর মাঝে এবার তোর দাদার খবর মাঝে মাঝে সময় পেলে অফুত এনে আইস আর বাপর খবর দে জিয়ারত করে দে। এলে হতাগান যদি অনে ছোট অবস্থাত অনর ফুয়ারে বুঝাই এবং শিখে পর্যন্ত হয় অনে যেতে মরি যাইবান এতে নিজেও জিয়ারত করিব অনর নাতিও লইও অনর খবর চিনে দিব। কথা বলেন ঠিক না? জীবনে আহতি নগরের ইয়া কি এ শুধু বেকি নিজে কথা আর বলে নমানে না মাতন না আর বলে নমান কিলে নমান তো তুই ন শিখে দে না মানত দেরি তুই একবারে এত আজল দে না মাতে ঠিক নেবে ঠিক হন কি আজ যদি ক তোমার ঘর ছতলা তুলল দে একতলা আর তুই কি লেখ হইতে পারবে না? আচ্ছা তোর যাতে দাবি ঘরর লই ফেল তৈলে তো বউ বুয়া ফুসাল লিলে হইতে নমানত দে দি ফেলাই দি এই লেখনো হইব না হনো বেকুফে ইন্দি ঠিক আছে না মাত্র দিন কি আছে ঠিক আছে একতলা নয় দুয়ানোর সদর 10 টিয়া বাজার করি যদি 90 টিয়া ফেরত দে 90 টিয়া জায়গা যদি বেড়া 80 টিয়া দে 10 টিয়া আল্লাহ বলে প্রয়োজনে জান দি ফেলাইব দে না মাত্র ঠিক নেবে ঠিক প্রয়োজনে কি দি ফেলাইব নাকি ইল্লা কবে হদ হবো হায় আজি দোয়ানত গেইনি এড়ে হদায় বাজার গুজি 10 টিয়ার টিয়া দিয়ে দে 100 টিকা নোট ফেরত দিবর হতা আসিল দে 90 টিয়া আর দিয়ে দে খটিয়া 80 টিয়া তুই আগিয়ে করে 10 টিয়া নলে হতে কি ইজ্জত দমানের ইয়ার হইতে ইয়া হন বউরও হইব না আর নিজের মনেরও হন ইয়া বুঝ দিতে পারিব না। উনি ফুয়াইয়ে গিয়ে যার কই দি বাতে লই যার কই দি
ফুয়াইবা আহলে সুন্নাত ওয়াল জামাত শরীজার গুদে ফুয়াইবা আহলে হাদিস হইজার গুদে ফুয়াইবা শিয়া হইজার গুদে ফুয়াইবা বাতিল হইজার গুদে এল্লা বিভিন্ন খারেজি থেকে শুরু করে বড় বড় কাদিয়ানি থেকে শুরু করে এরকম বাতিল বন্ধ হয়ে যাইতেছে। ওনারে কিছু হলে ওয়া ফুয়া তোমার ফুয়া তুই না মানে তো আর ফুয়ার কথা না মানে দেখি ইন্দিকে না মাইয়াকে মানি লইলে তুই না মাতে দে ঠিক নেবে ঠিক ফুয়াইবে তোমারে জন্ম দিয়ে না তুমি ফুয়া জন্ম দিও না মাতে দে কি হনে জন্ম দিয়ে দে বাপে জন্ম নিদে না তুই ব্যাগকে মানিলি ইয়ান কেন মানতু তার মানে ইয়ান মানে ন জানে আর পরিবারে ফুয়া ইয়ানরে এত বেশি গুরুত্ব নদে রে তো লেহ দে আর ফুয়া কিন্তু হদে ন মানে যা আমি এটা আমিও ন মানে নাউজুবিল্লাহ হন ইয়ানে অহংকার করি হর আর যা আমি এটা আমিও করি হর নাউজুবিল্লাহ বলে খবরদার এত লাই নিজে গরিব আনতে নন ফুয়া সারও দিন ধর্মর কি দিবান তালিম দিবান উগ্র ফুয়া যদি সুন্নি বানাই তেজু মরি যাইবান গই তো অনে ইতে খবর ফইলে ইতে জিয়ারত করিব বাপর খবর বলি হই ইতে মরি গিলে গই তের ফুয়াশা খবর ললার নাতি পুতিও লাই জিয়ারত করিব না মাতে ঠিক নেবে ঠিক কিন্তু শর্ত হইলে কিয়ম পড়িব সুন্নিয়ম পড়িব সুন্নি ছাড়া আর কি আর তুই নেই জিয়ারত ফাতিয়া দুরুস ইসালে সবাব ইন আর কি আর তুন নাই আল্লাহ আর কবুল করক আর একটা ডর করে হন তো যাই হোক আমি যে কথা বলছি আল্লামা হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ বলছেন যে ওনার কিতাব আপনার তফসিরে নাইমিতে আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি এক আল্লাহর বান্দা হজরতে আল্লাহর একজন নবীর কথা বলছে হজরতে ঈসা আলাইহিস সালাম কথা বলেন কোন নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঈসা নবী এক কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছে বলেন না এক কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছে এক ব্যক্তি কবরে শায়িত ঈসা নবী দেখতেছে তার কবরের মধ্যে প্রচন্ড আযাব চলতেছে বলেন না প্রচন্ড আযাব চলছে কোথায় উপরে না ভিতরে ভিতরে কারণ আল্লাহর এমন কিছু নেককার বান্দা আছে তারা উপরে যেভাবে দেখে নিচেও সেভাবে দেখে তারা চোখ বন্ধ করলে যেভাবে দেখে চোখ খুললেও সেভাবে দেখে সুবহানাল্লাহ বলে চোখ খোলা অবস্থায় যেভাবে দেখে বন্ধ অবস্থায় সেভাবে দেখে আগে আপনাকে এটা বুঝতে হবে কারণ আল্লাহ সব বান্দা একরকম নয় এক এক বান্দার ধরন নিয়ম সিস্টেম পজিশন এক এক রকম একটু জোরে বলুন তো ওই বান্দা খবরের মধ্যে আযাব পাচ্ছে ঈসা নবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তিনার কাজ সম্পাদন করে একই রাস্তা দিয়ে আবার ঈসা নবী যখন আসতেছে দেখা যাচ্ছে কবরের আযাব এখন আর নাই যেই মানুষটা কিছুক্ষণ আগে আযাবই ছিল সেই মানুষটা জান্নাতি বিছানায় আরাম করতেছে আর বেহেশতের হুর গেলমানেরা তাকে সেবা করতেছে কি করতেছে সেবা তো আল্লাহ নবী ঈসা ইসলাম বলছেন এই মানুষটা আমি যাবার সময় দেখলাম আযাব চলছে বলেন আমি যাবার সময় কি আযাব চলছে কিন্তু এখন তো দেখলাম সে জান্নাতের নিয়ামত ভোগ করছে এমন কি আমল করেছে যে আমলের উপর খুশি হবে আল্লাহ তার কবরের আযাব মাফ করে জান্নাতি বানাই দিছে এই কথা মনে মনে আসার সাথে সাথে নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে বলো এই মানুষটা কি করছে কেন তুমি তার সকালবেলা এত আযাব দিলা বিকালে আসতে আসতে সামান্য সময়ে এত নিয়ামতপূর্ণ পরিবেশে তারা কেন রাখলা আল্লাহ জবাব দেন ঈসা এই মানুষটা ছিল মূলত একজন মদদি শরাবী নাউজুবিল্লাহ বলবেন না এই মানুষের তার মানে এই মানুষটা ছিল একজন নিকৃষ্ট এবং খুবই খারাপ মানুষ গুনাহগার মানুষ
যার গুনাহের কারণে তাকে কবরে দেওয়ার পর থেকে তার কবরে দাও দাও করে আগুন জ্বলছিল এবং প্রচন্ড কবরের আযাব চলছিল। কিন্তু আজকে একটা ঘটনা ঘটছে। কে বলছে? যেটা বলে না কে? আজকে একটা কি ঘটছে? ঘটনা। সেই ঘটনা কি? বলে সেই ঘটনাটা হলো আজকে তার একজন ছোট্ট বাচ্চা, কথা বলে না, তার একজন ছোট্ট বাচ্চা আছে গড়ে। ওই ছেলেটা মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা মারা গেছে। মারা যাবার আগে বাবা তার স্ত্রীকে ওসিয়ত করেছিল, হে আমার স্ত্রী, আমার সন্তান যদি দুনিয়াতে আসে তুমি তাকে মক্তবে পাঠাইবা। আমি নিজে দ্বীন শিক্ষায় শিক্ষিত না হলেও আমার সন্তানটারে তুমি দ্বীন শিক্ষায় শিক্ষিত করবা। কে বলছিল? কবরে থাকা লোকটা বাবা। কারে বলছে? স্ত্রীকে, অর্থাৎ বাচ্চার মাকে। এগুলো কে বলতেছে? আল্লাহ বলতেছে, ঈসা এই লোকটা তো মারা গেল, গুনার কারণে কবরে আযাব শুরু হয়ে গেল। ওদিকে ওই তার ঔরস জাত সন্তান বাবার ওসিয়ত মোতাবেক তার মা, সন্তানের মা, তাকে মক্তবে পাঠাইছে। আজকে সেই মক্তবে গিয়ে সে একটা কালিমা শিখেছে, আর সেই কালিমা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলুন। তো কি হয়েছে? ঈসাকে আল্লাহ তাআলা বললেন, এই আমার ঈসা, যেই মানুষটা আমাকে কখনো রব বলে স্বীকার করে নাই, যেই মানুষটা আমাকে কখনো রব বলে দুনিয়াতে ডাকে নাই, সেই মানুষটার সন্তান আজ আমাকে রহমানুর রহিম বলে স্বীকার করেছে। এবং সেটা কবরের পারে আসিয়া ওই ছোট্ট বাচ্চাটা বাবার কবরে দাঁড়িয়ে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই তার সন্তান কবরের পারে এসে জিয়ারত করছে, বিসমিল্লাহ পড়ছে, আমি আল্লাহ সন্তানের ওই জিয়ারতের সদকায় তার বাবার জীবনের গুনাহ মাফ করে আমি তাকে জান্নাতি বানিয়ে দিই। এই জন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। কথা বলেন ঠিক কিনা? লাভ ছাড়া কি নাই? ক্ষতি নাই। আপনারা অনেকে মনে করেন যে বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, তারপরে আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন। ভাই পড়ান, যেটা বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান, আমাদের কোনো আপত্তি নাই, থাকার কথাও না। তবে আপনার ছেলেকে যেই পেশায় দেন, যেই প্রফেশনে দেন, যে শিক্ষায় শিক্ষিত করেন, মনে রাখবেন 1 নম্বরে ইসলামের শিক্ষা তাকে দিতে হবে। বলেন না ঠিক নেবে? ঠিক। জরিফে দেখা গেছে বাংলাদেশ না সারা পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারা যারা আল্লাহর দ্বীন নিয়ে গবেষণা পর্যালোচনা করে। আমাদের অনেক বন্ধু ব্যাংকে চাকরি করছে, কথা বলেন না? অনেক বন্ধু কোথায় চাকরি করছে? ব্যাংকে। আমাদের অনেক ক্লাসমেট ব্যাংকের বড় বড় অফিসার, মাশাআল্লাহ, বিভিন্ন পোস্টে তারা জব করছে, চাকরি করছে। কিন্তু যেটা বাস্তব কথা, আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যেই বন্ধুরা মাদ্রাসায় পড়ে ব্যাংকে চলে গেছে, একটা পর্যায়ে তারা যে তাদের সিদ্ধান্ত ভুল নিয়েছিল সেইটা বিশ্বাস, সেটা এখন বুঝতে পারছে। সেটা বুঝতে পেরে অসংখ্য বন্ধু ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে মসজিদে মাদ্রাসায় চাকরি করছে, তারা বুঝে গেছে ব্যাংকে কিংবা অন্যান্য পেশায় টাকা আছে, কিন্তু ইসলামী লেবাসে, ইসলামী পরিবেশে টাকা কম থাকলেও শান্তি আছে, সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক বন্ধু, আমাদের অনেক বন্ধু আছে, মাশাআল্লাহ, অনেক বন্ধু। আমি তাদেরকে ছোট করছি না, তাদের বড় মন, এটা তারা বড় মনের কারণে এটা তারা বুঝতে পারছে। এরা একসময় তারা বুঝতে পারছে যে আমরা ভুল করছি জীবনে। অনেক বন্ধু আছে আমাদের। আল্লাহ যেন তাদের সবাইকে হালাল রিজিক করে
যা কামায় তার মধ্যে অপুরন্ত বারাকা নসিব করেন। আপনারা মনে করেন ডাক্তার হলে কোটি কোটি টাকা, কাড়ি কাড়ি টাকা। আপনি কাড়ি কাড়ি টাকা চিন্তা করছেন, কি করবেন কাড়ি কাড়ি টাকা দিয়ে বলেন? কয়দিন বাঁচবেন দুনিয়াতে? কয়দিন বাঁচবেন? যেই নবীর কলমা পড়ছেন, সেই নবী যদি আপনাকে উম্মত বলে স্বীকৃতি না দেয়, যেই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছেন, সেই নবীর কথা বলে যদি 2 ফোঁটা চোখ থেকে পানি না আসে, আপনার এই কাড়ি কাড়ি টাকা দিয়ে আপনি কি করবেন বলেন? বলেন না, ঠিক নেবে ঠিক? এই দুনিয়ার আপনজন টাকা পয়সা থাকলে অনেক হয়, এগুলো সব দুধের মাছি। বলেন না, এগুলো সব কিসের মাছি? দুধের মাছি। এটাকে বলে সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। মৃত্যুর সময়টা সব থেকে বড় অসময়। পৃথিবীর কেউ সেই সময় আপন হবে না। যিনি আপনার আমার আপন হয়ে কাছে থাকবে তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, রহমতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। কথা বলে না, ঠিক নেবে ঠিক? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপন সদায়, দয়ার নবী মায়ার নবী আপন সদায় আপন। এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা। যে জন হবে আপনা সেই তো বলেন, যে জন হবে সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না 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 না। যে জন হবে আপনা সেই তো মদিনা। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। ভাই বিরক্ত হচ্ছে? তাহলে আমাদের সবচেয়ে বড় আপন তো আল্লাহ এবং রসুল, ঠিক কিনা? নাকি টাকা পয়সা, নাকি ধন দৌলত, নাকি কোনো পেশা নেশা? না, সব থেকে প্রিয় হলো আল্লাহ এবং রসুল। উনারাই হলো অসহায়ের সহায়, উনারাই হলো একমাত্র বিপদের বন্ধু। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। জন্য বাচ্চাদেরকে দুনিয়াদারি না চিনাইলেও আল্লাহ এবং রসুলকে চিনান। আল্লাহ এবং রসুলকে যদি বাচ্চাদেরকে চিনাইতে পারেন, বাচ্চারা বড় হয়ে বাবা মা চিনবে। আর যদি বাচ্চাদেরকে ছোট অবস্থায় ইসলামী আদর্শে আদর্শবান না করেন, ছোট অবস্থা থেকে যদি আপনি বাচ্চাদেরকে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করেন, আল্লাহ এবং রসুল না চিনান, বড় হয়ে বাবা মাকে জীবনে চিনবে? কথা বলে না, চিনবে? কখনো চিনবে। কারণ একটা কথা মনে রাখবেন, যেই ছেলে আল্লাহ এবং রসুল চিনে সে বাবা এবং মা চিনে। আর যেই ছেলে আল্লাহ এবং রসুল চিনে না সে বাবা এবং মা চিনবে নাকি? পাগল নাকি? সে আল্লাহ এবং রসুল, যেখানে আল্লাহ এবং রসুলই চিনে না সেখানে কি সে বাবা মা চিনবে? তারপর তার নয় তো সে বাবার গালে, বাবার পেটে ছুরি ঢুকাই দিতে পারবে, বাবাকে সে হত্যা করতে পারবে, বাবাকে সে মারতে পারবে। এমনকি সরাসরি হত্যা না করলেও বাবাকে ধরে বৃদ্ধাশ্রমে ভর্তি করিয়ে জিন্দা কবর দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? সে তো আল্লাহ এবং রসুল চিনে না। এই জন্য বাচ্চাদেরকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যে কোনো প্রফেশনে আপনারা দেন, কোনো অসুবিধা নেই, আমাদের আপত্তি নেই। কিন্তু একটা জায়গায় আপনাকে আমি একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে সব কিছু মানার আগে, সব কিছু চেনার আগে বাচ্চাদেরকে আল্লাহ এবং রসুল চিনান। বলে না, কি চিনান? আল্লাহ এবং রসুল।
আপনি যখন ফজরের নামাজ পড়তে চলে আসেন বাচ্চাকে ডাক দিয়ে নিয়ে আসেন। একদিন ডাক দিবেন না, 2 দিন দিবেন না, 3 দিন দিবেন না, 1 মাস দিবেন না, 2 মাস দিবেন না, 5 মাসের মাথায় যদি ডাক একটা দেন, সে আপনি একটা যত বড় ডাক দিবেন তার চাইতে 100 ডবল বড় সে ডাক দিয়ে বলবো আমি তোমার সাথে মসজিদে যাব না। বলে না ঠিক কিনা? এই জন্য ছোটবেলা থেকে এই অভ্যাস গড়ে তোলেন। এই জন্য এটা হচ্ছে পরিবার ইসলামী আদর্শ লালন পালনের জন্য, ইসলামী আদর্শ গঠন করার জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা, সেটা হচ্ছে পারিবারিক ভূমিকা। কথা বলেন কিসের ভূমিকা? পরিবারে। আগে পরিবার, তারপর সমাজ। ওয়া ইসমুহু, আমার নই বলেন তোমাদের যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তোমরা প্রথম যেটা করবা সেটা হলো তার একটা সুন্দর নাম রাখবা, তারপরে তার আদবের শিক্ষা দিবা। কি শিক্ষা দিবা? আদবের। সুন্দর নাম রাখবা, ইসলামী নাম। কথা বলেন কি নাম? ইসলামী নাম রাখবা। বাচ্চাদের নাম রাখে এখন মানুষ আকাশ, বাতাস, নদী, নালা, পাহাড়, পর্বত, আনকমন নাম রাখতেছে। কথা বলেন না ঠিক কিনা? এগুলি নয়, সবুজ, সাদা, কালো, এগুলো নাম বলে মানুষের। এই নামগুলি জিজ্ঞেস করার পর লিটন, ফিন্টু, গিট্টু, এই সব নাম বলার পর আবার ফুসার গরম ফরে দেবো ভাই মুসলমান নে হদ মোহাম্মদ লিটন, এই একবারে নাচ গুজি হরে মোহাম্মদ লাগাচ্ছে হয়তো নাউজবিল্লা না হদ কইলে তো ভালো আসিল। আর নবীর নাম মান হন জায়গা যে লাগার গই দেখননি। মুসলমানের নাম এগুলি নয়, বলে না মুসলমানের নাম এসব নয়। মুসলমান নাম রাখবে নবীগণের নামের সাথে মিলিয়ে। মুসলমান নাম রাখবে আমার নবীর সাহাবায়ে কেরামের ইসলামিক সুন্দর সুন্দর নামের সাথে মিলিয়ে। মুসলমানরা নাম রাখবে বিভিন্ন বিশুদ্ধ নামের অনুকরণে, বুজুর্গ আউলিয়া কেরামদের নামের সাথে মিলিয়ে, যাতে সেখান থেকে একটা ফয়েজ বরকত আসে। কথা বলে ঠিক? বাচ্চাদের কি নাম রাখতেছেন এগুলো? তুফান বলে বাচ্চার নাম রাখছে, তুফান। অবাচ্য ব্রাশ বাচ্চার নাম রাখছে ফায়ার। দুই ভাই একসাথে হইলে বেরাস ফায়ার। বলো না 2 ভাই একসাথে হইলে কি ফায়ার? বেরাস ফায়ার। কি আছে ডাকে? বেরাস ফায়ার। ডাকের দে মাইশরে মানুষ দায়কুল নফা দোয়ান বাঁধি দুমরি অদাবাজি বেরাস ফায়ার ঘর। নামগুলো অত্যন্ত সুন্দর রাখবেন, আমার নবী বলছে। বলেন তোমরা সুন্দর নাম রাখবা। কথা বলে না কি নাম রাখবা? সুন্দর। এটা একটা প্রথম শিক্ষা, প্রাথমিক শিক্ষার মধ্যে এটা একটা সুন্দর শিক্ষা। নাম রাখবেন ইব্রাহিম, ইদ্রিস, মুসা, ঈসা, মুহাম্মদ, আহম্মদ, এগুলাই তো নাম হবে। কি নাম রাখতেছেন এগুলো আপনারা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর নবী বলেন, এই যে দেখেন নামের একটা কিন্তু তাসির আছে। নামের একটা কি আছে? তাসির। তাসির মানে কি বুঝেন? প্রভাব। বলেন না তাসির মানে কি? প্রভাব। কেউ যদি হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহর দিকে ইশারা করে মনে মনে কেউ করছেন যে আওলাদ রসুলের নামের সাথে একটা নাম রাখলাম, এমনও হইতে পারে যে ভাগ্যক্রমে তৈয়ব শাহ হুজুরের একটা সুন্দর গুণ আল্লাহ তার ভিতরে দিতেও পারে ওই নামের উসিলায়। কথা বলে না পারে কি পারে না? কিসের উসিলায়? নামের উসিলায়। নামটা অনেক সুন্দর রাখা দরকার, কারণ নবী বলেন ইন্নাকুম তাদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহাসসিনু আসমাকুম। বলে তোমরা সুন্দর নাম রাখবা, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে আল্লাহ তাআলা ডাকবে। কাজেই তোমরা তোমাদের নামগুলো, সন্তানদের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বুজুর্গদের নামের সাথে নাম রাখবেন। ওই কোথায় নায়ক, ফাইয়ক, গায়ক, টায়ক কি আছে না, এগুলোর নামের সাথে নাম রাখছে। কথা বলে না ঠিক নেবে ঠিক? খেলোয়াড়ের নামের সাথে নাম রাখছি, তার দুনিয়ায় তার নাম নফাতে এতুগুণ বুজুর্গ এটা তুই মাথাত মহির শতান আনিদের ওই শিল্পী, নায়িকা, গায়িকা, হ্যাঁ, আলতু ফালতু এই সমস্ত নাম খবরদার। সুন্দর নাম রাখবেন বাচ্চাদের।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বুড়া মানুষ আসছেন। বুড়া মানুষ, কি মানুষ? নবী বলেন মা ইসমুক, কি নাম? সে বলতেছে ইসমি খাজন ইয়া রাসূলুল্লাহ, নবী আমার নাম হলো খাজন। কথা বলেন আমার নাম কি? খাজন। খাজন মানে টেনশন, দুশ্চিন্তা, পেরেশানি। নবী বলেন লা খাজন বাল সাহাল, বলে তোমার নাম আজকে থেকে খাজন নয়, আজকে থেকে তোমার নাম হলো সাহাল। সাহাল মানে সহজ। আর একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? তার মানে তোমার জন্য জান্নাতের রাস্তা কি? সহজ। এই মানুষটা বলতেছে হুজুর, কয় এই নামটা তো আমাদের মুরব্বীরা রেখেছে, আর আমিও বুড়ো হয়ে গেছি, এটা বদলানোর দরকার নেই, যা আছে তা থাক। নাউজুবিল্লাহ বলেন। হাদিস বর্ণনা করছেন হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা, খায়রুত তাবিঈন। তিনি বলতেছেন এই খাজন ছিল আমার দাদা। নাম যেমন টেনশন, দাদাও সারা জিন্দিগি টেনশনে থাকতে দেখছি। মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তার মুখে হাসি দেখি নাই, শুধু দুশ্চিন্তা, পেরেশানি এই নামের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্দর নাম রাখবেন, বুজুর্গদের নাম রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তারপরে কি করবেন? ফাইদা বালাগা ফালইউযাওয়িজহু, বলে বাচ্চা যখন উপযুক্ত বয়স হবে তখন সন্তানদেরকে তোমরা বিবাহ করাই দিবা। সুবহানাল্লাহ নহর আর কেন ডর করে হন? বাচ্চাদের উপযুক্ত বয়স মানে 40-42 হইলে এবার সুন্দর করে কি করে দিবা? নমাতের কি করে দিবা? হত বছর 40-42 বছর, ঠিক কিনা? ঠিক হর। একবারে 80 বছর তোকে লাড়ি ধরাই দিও বিয়া নগরে। একবারে 50 বছর হইলে তার হতুম বিয়া করো লাড়ি বেলয়া এলে লাড়ি ধরাই দিও। 40 বছরত বলে বিয়া, 40 বছর বিয়া করবে, 40 বছর হইবে ফুয়াশা লই না আইব খেলা হাইব। বলেন না ঠিক নেবে? ঠিক। বাচ্চাদেরকে উপযুক্ত বয়স, যেই বয়সে তার জীবন আছে, যৌবন আছে, যে বয়সে বুঝ জ্ঞান আছে, যেই বয়সে ভালো মন্দ বুঝে, সেই বয়সে বাচ্চাদেরকে কি করাই দাও? বিয়ে করাই দাও। তা আমার নয় বলেন ফাইন বালাগা ওয়ালাম ইউযাওয়িজহু ফাআসাবা ইসমান বাআন বিইসমিহি, বলে কোন সন্তান বিয়ের উপযুক্ত হয়েছে কিন্তু বাবা মা তারে বিয়ে করাইল না, বলে বিয়ে না করার কারণে সে যদি কোনো জেনাহের গুনাহে লিপ্ত হয়, সে যদি কোনো গুনাহ করে, ওই গুনাহ সোজা তার অভিভাবকের উপরে, তার বাবার উপরে পতিত হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলে। এই জন্য ইয়া হদুন হদে হদে কেন নিজের ভাই নিজে তিও কেন তিতে হার ফাড়তি, এটা হার ফাড়তি। এখন শুধু এই আমাদের অনেক পড়ালেখা করতে করতে সরকারি চাকরি খুঁজতে খুঁজতে 42-45 বছর বয়স, এই সমাজে আর সৌন্দর্য বর্ধন হবে না। যাই হোক, আমার কথা শেষ দিকে, এই সমাজ আর সুন্দর হবে না, কারণ এই সমাজ দিন দিন নষ্ট হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চাইলে, ইসলামী আদর্শে অনুপ্রাণিত করতে চাইলে নিঃসন্দেহে সন্তানদেরকে ইসলামী তালিম তরবিয়ত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি আপনার পরিবার কন্ট্রোল করেন, পরিবারটাকে ইসলামী করেন, তাহলে নিশ্চিত জেনে রাখেন আপনার পরিবারের সদকায় পুরা সমাজটা ইসলামী আদর্শ হয়ে যাবে। বলেন না ঠিক কিনা? আপনি আপনার পরিবার ঠিক করেন ভাই, আপনি আপনার পরিবার ঠিক করেন, আপনি আপনার পরিবার ঠিক করেন। আমরা যদি প্রত্যেকের পরিবার ইসলামী করি, তা আমাদের পুরা সমাজ কি হয়ে যাবে? ইসলামী হয়ে যাবে। আর আমাদের পুরা সমাজ যখন এভাবে আমরা ইসলামিক করতে পারবো, দেখবেন যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এমনি কি কায়েম হবে? জিন্দিগি তো হবে না। এই জন্য তো মোমবাতি মার্কা বুটে দাঁড়াইলে সর্বোচ্চ 150 পাই। কথা বলে না ঠিক কিনা? কারণ এটা তো ইসলামের আদর ভালোবাসা বুঝে না, ইশকে মুস্তাফা বুঝে না। অনেককে যদি বলে মোমবাতি মার্কে বুট দাও,
তখন সে বলে যে কি বলে এই বুটটা ফসাই লাভ নাই মানুষ না বুট বলে ফসের দে খবরদার। এই জন্য আমরা যদি ইসলামী চিন্তা ভাবনা করি সব ক্ষেত্রে করতে হবে। তাহলে আমাদের একজন আমাদের কিছু প্রতিনিধি যদি অন্তত সংসদে যায়, সংসদে যাইতে পারে, তাহলে আমাদের রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্যে আমাদেরকে কাজ করতে হবে। মাশাআল্লাহ, সুন্নি জামাত এখন একই প্ল্যাটফর্মে সবাই ঐক্যবদ্ধ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন।